আ আমার দিকে আমি অ্যাজ এ প্লেয়ার আমি লাস্ট ইয়ার বিপিএল খেলি নাই। এবছর বিপিএল খেলার সুযোগ পেয়েছি। থ্যাংকস টু ঢাকা ক্যাপিটালস ম্যানেজমেন্টকে আমাকে পিক করার জন্য এবং অপরচুনিটি দেওয়ার জন্য। এটা আমার কাছে একটা পজিটিভ সাইন ছিল আমার জন্য যে কামব্যাক করা ছিল, যেটা আমি খেলেছি, খেলার সুযোগ পেয়েছি বিপিএলটা। অ্যাট দ্য সেম টাইম আমাদের টিম ৬ নাম্বার শেষ করেছি। ম্যাচ তাহলে তো ৬-৭ থাকবো, লাস্ট আর কোনো টিম নাই। তো হোপফুলি ইনশাআল্লাহ নেক্সট ইয়ারের জন্য আবার প্রিপারেশন নিয়ে আবার কামব্যাক করার চেষ্টা করবো সবাই। সাকিব ভাই তো ব্যস্ত থাকে, শুটিং-টুটিং নিয়ে একটু ব্যস্ত থাকে, বাইরে থাকে। বাট আমাদের সবসময় আমাদের সিইও স্যার আছেন, আতিক ভাই। উনি সবসময় আমাদের টাচে থাকতেন। প্লাস মিজান ভাই টাচে থাকতেন সবসময়, আমাদের কীভাবে ভালো করা যায় সব কিছু নিয়ে উনি টাচে থাকতেন। এবং হোপফুলি সাকিবের সাথে কথা হতো ওনার সাথে, সেই জন্য হয়তো বা ওনারা আমার সাথে কথা বলতেন এবং সবসময় পজিটিভ কথাই বলতেন আমার সবাইকে। হ্যাঁ, বলতে পারেন আমি যে এখন যে কনফিডেন্ট আছি বা হয়তোবা আমি আগে বলেছি যে আমি ভালো প্র্যাকটিস করেছি আমার নিজের শহরে। প্র্যাকটিসটা আমার খুব কনফিডেন্স বিল্ড আপ করেছে আমার জন্য। অ্যাট দ্য সেম টাইম ম্যাচ খেলার সুযোগ পেয়েছি, ৯টা ম্যাচ। জানি না কতটুকু করতে পেরেছি বা চেষ্টা করছি টিমের সাথে খেলার জন্য এবং আমার যেটা পারফর্ম বের করার জন্য। তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ঠিক আছে। যে কটা ব্যাটিং করেছি আমার কাছে মনে হচ্ছে আমি খুব কমফোর্টেবল ব্যাটিং করেছি। 2015-16 যেটা বললেন যে হ্যাঁ, ওইরকম একটা মনে হচ্ছিল। বাট আমার কাছে মনে হচ্ছে আমি এই সিজনে খুব ভালো ব্যাটিং এনজয় করেছি আমি খুব টুর্নামেন্টটা। প্ল্যান তো আসলে ভাই আমি তো টি-20 প্লেয়ার আসলে। যদি আপনি আমাকে দেখেন আমি ৬-৭ নাম্বারে খেলি ওয়ানডেতে, ওখানে ১০ ওভার পাই। টি-20তেও আমি নাম্বার 3 এ ব্যাটিং করতাম, ওখানেও আমি প্লাস 20 ওভারই পেতাম। তো ওভারঅল আমি যদি যেখানে আমাকে টিম ম্যানেজমেন্ট যেখানে দিবে এবং আমার যে প্ল্যান অনুযায়ী যে খেলতেছি, আমি যদি চেষ্টা করব আমি এখন বিপিএলটা ভালো খেললাম। তো জানি না নেক্সট কী হবে আমার, বাট আমি চেষ্টা করবো এই প্র্যাকটিসে ধরে রাখার জন্য এবং অবশ্যই প্ল্যান তো ন্যাশনাল টিমে খেলার জন্যই।